Hello students, I am Rajesh sir. Today I am going to give you the suggestion of English for class 11 for the exam of second semester. Let us see. আজ আমি তোমাদের জন্য অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ইংলিশ সাজেশন নিয়ে এসেছি। তাহলে আমরা দেখে নিই সেকেন্ড সেমিস্টারে কীভাবে কোশ্চেন আসবে এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কী আছে। প্রথম যে কোশ্চেনটা আমরা দিয়েছি মার্কস 2 এর দুটো কোশ্চেন লিখতে হবে প্রোজ থেকে। হোয়াট ওয়াজ দেয়ার ইন জিমির সুইটকেস, জিমির সুইটকেসের মধ্যে কী ছিল এটা হোয়াট ওয়াজ দেয়ার এই কথাটা লিখতে হবে এখানে ইন জিমিস সুইটকেস। সেকেন্ড কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য জিমিস আইডেন্টিটি ইন দ্য প্রিজন সেল, কারাগারের মধ্যে জিমির পরিচয়টা কী ছিল। পরের কোশ্চেনটা হোয়াট ডিড জিমি এনজয় ইন দ্য রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে কী কী খাবার খেয়েছিল জিমি সেটা লিখতে হবে। পরের কোশ্চেন 4 নম্বর কোশ্চেনটা হু হ্যান্ডেড জিমি দ্য পার্ডন, কে জিমিকে ক্ষমাপত্র দিয়েছিল। পরের কোশ্চেনটা হোয়াট ডিড দ্য ওয়ার্ডেন গিভ জিমি বিফোর হিজ রিলিজ ফ্রম দ্য প্রিজন, কারাগার থেকে ছাড়া পাওয়ার আগে জিমিকে ওয়ার্ডেন কি দিয়েছিল। পরের কোশ্চেন হোয়াট ডিড দ্য ক্লার্ক গিভ জিমি বিফোর হিজ রিলিজ ফ্রম দ্য প্রিজন, কারাগার থেকে ছাড়া পাওয়ার আগে তো ক্লার্ক জিমিকে কি দিয়েছিল। পরের কোশ্চেন হু ওয়াজ মাইক ডোলান, মাইক ডোলান কে ছিলেন। পরের কোশ্চেন হু ওয়াজ বেন প্রাইস, বেন প্রাইস কে ছিলেন। পরের প্রশ্ন হোয়াট ইজ দ্য নিউ নেম টেকেন বাই জিমি অ্যাট এলমোর, এলমোর শহরে গিয়ে জিমি কি নতুন নাম নিয়েছিল। পরের কোশ্চেন হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হোটেল হোয়ার জিমি পুটা, যে হোটেলে জিমি উঠেছিল এলমোরে গিয়ে সে হোটেলটার নাম কি সেটা লিখতে হবে। পরের কোশ্চেন হাউ ডিড মাদার টেরেজা ওয়ান্ট টু ফাইট অ্যাবর্শন, কীভাবে মাদার টেরেজা গর্ভপাতের বিরুদ্ধে লড়াই নেমেছিলেন। পরের প্রশ্ন হোয়াট স্ট্রাক মাদার টেরেজা ইন দ্য ওল্ড এজ হোম, বৃদ্ধাশ্রমে গিয়ে মাদার টেরেজা কোন বিষয়টি নিয়ে বিশেষভাবে মর্মাহত হন। পরের প্রশ্ন হাউ ডিড মাদার প্ল্যান টু ইউটিলাইজ দ্য প্রাইজ মানি, তাহলে তার যে নোবেল পুরস্কারের অর্থ সেটা দিয়ে তিনি কী করার পরিকল্পনা করেছিলেন। পরের প্রশ্ন কমেন্ট অন মাদার টেরেজাস ওপিনিয়ন অন ড্রাগ অ্যাডিকশন অ্যামং ইয়ং পিপিল, যুবকদের মধ্যে মাদকাসক্তিতে আসক্ত হওয়ার ব্যাপারে মাদার টেরেজার মন্তব্য কী ছিল। পরের কোশ্চেন হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এল্ডার ডটার অফ মিস্টার উডিফিল্ড, মিস্টার উডিফিল্ডের এটা ফ্লাই গল্প থেকে দেওয়া হয়েছে, তো মিস্টার উডিফিল্ডের বড় মেয়েটির নাম কী ছিল। তো পরের প্রশ্ন হোয়ার ডিড মিস্টার উডিফিল্ড গো অন টিউসডে, মঙ্গলবারে মিস্টার উডিফিল্ড কোথায় যেতেন বা গিয়েছিলেন। হাউ মাচ ডিড দে টেক ফর এ পট অফ জ্যাম, এক পাত্র জ্যামের জন্য উডিফিল্ডের মেয়ের কাছ থেকে কত টাকা নিয়েছিল হোটেল থেকে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বসের সন, বসের ছেলের নাম কী ছিল। এবার একইভাবে কবিতা থেকেও দুটো কোশ্চেন লিখতে হবে 2 × 2 = 4। তাহলে হোয়াট টাইপ অফ এ লেডি ওয়াজ দ্য ডাচেস, ডাচেস বা সম্রাজ্ঞী কী ধরনের মহিলা ছিলেন। পরের কোশ্চেন হোয়াট ডিড স্ট্রেঞ্জার্স টার্ন টু ডিউক, কেন ওই আগন্তুকেরা ডিউকের দিকে ঘুরলেন। পরের প্রশ্ন হাউ ডাজ দ্য স্পিকার ভিউ হিস্ট্রি অ্যান্ড লিগাসি ইন দ্য পোয়েম স্টিল আই রাইজ, তাহলে স্টিল আই রাইজ কবিতার মধ্যে কীভাবে ইতিহাসের ঘটনা এখানে লেখক তুলে ধরেছেন সেটা বলতে হবে। পরের কোশ্চেন হোয়াট ন্যাচারাল এলিমেন্টস ডাজ দ্য স্পিকার কম্পেয়ার হার সাইলেন্স টু ইন দ্য পোয়েম স্টিল আই রাইজ। পরের প্রশ্ন হোয়াট ওয়াজ দ্য ডাচেস রিয়াকশান টুয়ার্ডস দ্য হোয়াইট মিউল হার অ্যাফেকশান রাইট আফটারনুন রাইট। পরের প্রশ্ন ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি হোয়াট ডু দিস লাইন কনভে ইন দ্য পোয়েম স্টিল আই রাইজ। পরের প্রশ্ন হু ইজ রেফার্ড টু অ্যাজ ইউ ইন অ্যাঞ্জেলুস পোয়েম স্টিল আই রাইজ। এবার আমরা বড় কোশ্চেন বা লং কোশ্চেন যাকে আমরা বলি প্রোজ থেকে একটা কোশ্চেন লিখতে হবে অ্যান্সার এনি ওয়ান অফ দ্য ফলোইং কোশ্চেন্স 6 × 1 = 6। তাহলে এখানে প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে ন্যারেট দ্য এক্সপিরিয়েন্স অফ মাদার টেরেজা আফটার ভিজিটিং অ্যান ওল্ড এজ হোম, তাহলে বৃদ্ধাশ্রম পরিদর্শন করে মাদার টেরেজার যে অভিজ্ঞতা হয়েছিল সেই সম্পর্কে লিখতে বলা হচ্ছে। পরের কোশ্চেন ডেসক্রাইব দ্য এক্সপিরিয়েন্স অফ মাদার আফটার ভিজিটিং এ হিন্দু ফ্যামিলি উইথ 6 চিলড্রেন,
যে পরিবারে 6টা সন্তান ছিল এবং তার অভুক্ত ছিল সেই পরিবার পরিদর্শন করে মাদার টেরেজার কি অভিজ্ঞতা হয়েছিল সেটা লিখতে হবে। পরের প্রশ্ন, হোয়াই ডাজ মাদার টেরেজা সে দ্যাট পুয়ার পিপল আর গ্রেট পিপল। এবার পরের প্রশ্ন, হোয়াট ডিড জিমি ডু আফটার রিলিজিং ফ্রম দ্য প্রিজন টিল টু গো টু দ্য ক্যাফে অফ মাইক ডোনাল্ড। তাহলে মাইক ডোনাল্ড ক্যাফেতে যাওয়ার আগ পর্যন্ত এবং জেল থেকে ছাড়া পাওয়ার পর জিমি যে কাজগুলো করেছিল সেগুলো লিখতে হবে। পরের প্রশ্ন, ডেসক্রাইব ইন ব্রিফ হাউ জিমি রেস্কিউড আগাথা ফ্রম দ্য ভল্ট। তাহলে সিন্ধুক থেকে বা ব্যাংকের যে ঘর ছিল সেই ঘর থেকে কীভাবে জিমি আগাথাকে উদ্ধার করেছিল বা বাঁচিয়েছিল সেটা সম্পর্কে লিখতে হবে। পরের প্রশ্ন, কমেন্ট অন দ্য কন্ট্রাস্ট বিটুইন জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড রাল্ফ ডিসপেন্সার ইন ও হেনরিস জিমি ভ্যালেন্টাইন। এই দুটো চরিত্রের মধ্যে তুলনা করতে হবে। ডু ইউ থিঙ্ক অফ স্টাডিজ ইজ এ রিফ্লেকশন অফ দ্য রেনেসাঁস থিঙ্কার ইন ফ্রান্সিস বেকন? জাস্টিফাই ইউর অ্যান্সার। এটা অফ স্টাডিজ গল্প থেকে দেওয়া। তারপরে প্রশ্ন, জাস্টিফাই দ্য বসেস রিয়াকশন আফটার লার্নিং দ্য গ্রেভ অফ হিজ সন ফ্রম মিস্টার উডিফিল্ড। উডিফিল্ডের কাছ থেকে ছেলের খবর পাওয়ার পর বসের যে প্রতিক্রিয়া হয়েছিল বা মাছিকে নিয়ে তিনি যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিলেন সেটা সম্পর্কে লিখতে হবে। এবার লং কোয়েশ্চেন ফ্রম পোয়েম, কবিতা থেকে যে বড় প্রশ্ন আছে সেই সম্পর্কে লিখতে হবে। প্রথম, অ্যান্সার এনি ওয়ান অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স, এখানেও একটা যে কোনো একটা লিখতে হবে। 6x1 এরকম কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেন আছে অ্যানালাইসিস মাই লাস্ট অ্যাসেস অ্যাজ এ ড্রামাটিক মনোলগ, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে দ্বিতীয় কোয়েশ্চেন, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম স্টিল আই রাইজ, এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর থার্ড কোয়েশ্চেন, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য ক্যারেক্টার্স অফ দ্য ডিউক অ্যান্ড দ্য ডাচেস। ডাচেস এবং ডিউকের চরিত্রের তুলনা। এবার আমরা র্যাপিড রিডার বলে যে বইটা আছে, ভূতের গল্প আছে, সেখান থেকে এনি ওয়ান অফ 5 মার্ক 5 নম্বর মার্কের কোশ্চেন একটা লিখতে হবে এখানে। প্রথম প্রশ্ন, হাউ ফার ডাজ দ্য স্টোরি দ্য ঘোষ ব্রাহ্মণ মেনটেন দ্য বেসিক প্রিন্সিপালস অফ দ্য স্টোরি টেলিং, এই একটা গল্প কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে হোয়াট অ্যাক্টিভিটিস ডিড শি ঘোস্ট ডু ইন দ্য হাউস অফ দ্য ব্রাহ্মণের ঘরে কি কি ক্রিয়াকলাপ করেছিল সেই সম্পর্কে লিখতে হবে। এবার পরের কোশ্চেনটা দেওয়া আছে, এক্সপ্লেন দ্য ডিলেমা দ্যাট দ্য কিং অ্যান্ড দ্য কুইন ফেস দ্য টেল দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। এখানে কি সমস্যা হয়েছিল রাজা এবং রানী। তারপরে হাউ ওয়াজ দ্য ব্রাহ্মণস কেস ফাইনালি সলভড, কী করে ব্রাহ্মণের সমস্যার সমাধান হলো শেষ পর্যন্ত, সেই রাখাল রাজা কীভাবে সমাধান করেছিলেন সেটাই লিখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা ডেসক্রাইব হাউ দ্য ব্রাহ্মণস ফ্যামিলি গট রিলিজ ফ্রম দ্য শাকচুন্নি ইন এ ঘোষলি ওয়াইফ। ঘোষলি ওয়াইফে গল্পের মধ্যে কীভাবে ব্রাহ্মণের পরিবার শাকচুন্নি বা ওই পেতনির হাত থেকে রক্ষা পেল। এবার আমরা এই হচ্ছে আমাদের কোশ্চেন ছিল। এর সঙ্গে সঙ্গে গ্রামার আছে, গ্রামার সেকশন থেকে কোশ্চেন সেগুলো দেওয়া হয়নি গ্রামারের। গ্রামার থেকে কোন কোন গ্রামারগুলো আসতে পারে সেগুলো এখানে দেওয়া হয়েছে, যেমন ন্যারেশন একটা থাকতে পারে, ভয়েস চেঞ্জ একটা থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, নেগেটিভ একটা করতে দিতে পারে, ফ্রেজাল ভার্ব একটা থাকতে পারে, জয়নিং ইন্টু সিম্পল অ্যান্ড কমপ্লেক্স দুদিকেই থাকতে পারে, সিম্পলও থাকতে পারে কমপ্লেক্সও থাকতে পারে, এবং সিম্পল টু কমপ্লেক্স ট্রান্সফরমেশন থাকতে পারে। এই হচ্ছে গ্রামার। এরপরে আমরা একটা রাইটিং আমাদের লিখতে হবে, প্যারাগ্রাফ যদি আমরা লিখি তাহলে প্যারাগ্রাফের কথাটা আমরা এখানে দেখে দিচ্ছি। গ্লোবাল ওয়ার্মিং বলে একটা প্যারাগ্রাফ, ড্রাগ অ্যাডিকশন, এ ভিজিট টু এ হিস্ট্রিক্যাল প্লেস, এনভায়রনমেন্টাল পলিউশন, দ্য সিজন ইউ লাইক মোস্ট, এরকম একটা প্যারাগ্রাফ আমাদের দেওয়া হয়েছে। আর তা যদি না লেখা হয় লেটার লেখা যেতে পারে, লস অফ এ ব্যাংক পাসবুক এরকম একটা লেটার আসতে পারে, অথবা প্রেয়ার ফর এ ট্রান্সফার সার্টিফিকেট নেওয়া যেতে পারে, অথবা জিডি ফর মিসিং ইউর মোবাইল ফোন এরকম হতে পারে, অথবা লিভ অফ অ্যাবসেন্স, অথবা পঞ্চায়েত প্রধানের কাছ থেকে যেটাকে আমরা বলি ইনকাম সার্টিফিকেট নেওয়া, যেটা বিডিওর কাছ থেকে নিতে হয় সেটা আমরা এখানে করতে পারি। তাহলে আরেকটা এক্সট্রা আমরা দিলাম এখানে, ইনকাম সার্টিফিকেট ফ্রম বিডিও, আমরা এটাও লিখেছিলাম। তাহলে সবাইকে এই কোশ্চেনগুলো করার জন্য বলা হচ্ছে, তোমরা সবাই এই কোশ্চেনগুলো করে ফেলবে আর মন দিয়ে পড়াশোনা করবে এবং পরীক্ষা ভালো করে দেবে, কারণ এরপরে আবার 12 ক্লাস শুরু হচ্ছে। সবাইকে ধন্যবাদ।